এই ধরনের শয়তানি যারা করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আমার বাপ হোক, তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে। প্রিয় ভাইয়েরা, এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, অমুক কাজ দেবে, তমুক কাজ দেবে, কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি। এক রাজনৈতিক দলগুলো শয়তানি একবার চিন্তা করেন, মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান। এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সব কিছু জলাঞ্জলি দিচ্ছে। সুবর্ণচরে 5 সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএনপির তাদেরকে প্রচারণায় যুক্ত করছে। আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি, জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের, তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার, তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে। এই ধরনের শয়তানি যারা করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আমার বাপ হোক, তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে। প্রিয় ভাইয়েরা, এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, অমুক কাজ দেবে, তমুক কাজ দেবে, কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি। একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি রকমের হবে। আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি হবে, নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্রনীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথেই আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব। এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই। এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে, আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে, যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে, ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি ঢাকা 8 আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন। তাকে খুন করা হচ্ছে। ইসি বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যে ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয়, এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে? বলে নাই। আমরা আপনাদেরকে বলি, এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই, তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান জানাই, ইসকনের সাথে যারা জড়িত রয়েছে, এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই। ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান, তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। প্রিয় ভাই